আচ্ছা গাইস, তোমরা কি জানো আমাদের গেমের ভিতরে অল M187 স্কিন নিয়ে কবে ইভেন্ট দেওয়া হবে? সমস্যা নেই, আমি তোমাদেরকে বলবো। এরই পাশাপাশি ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন এবং কি ওয়ান পাঞ্চের কোলাবরেশনের আইটেম পেডগুলো কবে দিতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো আগের ভিডিওর মতো কিন্তু এই ভিডিওতে গিভওয়ে রয়েছে। তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কোবরা লেজেন্ডারি বান্ডেল নিয়ে। তো কোবরা লেজেন্ডারি বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করা হবে সেটার বিষয়ে তোমাদেরকে ক্লিয়ার করবে এখন। গাইস, আমি তোমাদের কিন্তু অলরেডি অন্য একটা ভিডিওতে বলে দিয়েছি যে কোবরা লেজেন্ডারি বান্ডেল কি করা হবে। তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। সো এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া দুটি সার্ভারের জন্য কোবরা লেজেন্ডারি বান্ডেল এর পাশাপাশি গাইস কোবরা রিলেটিভ যতগুলো আইটেম ডিজাইন করা হয়েছে, যেমন ধরো ইমোট, ওয়ালার স্কিন, কাটান স্কিন, এগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হবে দুইটি সার্ভারের জন্য। আর যেখান থেকে কোবরা লেজেন্ডারি বান্ডেলটা বের করতে মিনিমাম তোমাদের কিন্তু 4000 ডায়মন্ড অবশ্যই লাগবে, কারণ এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে না। এর জন্য কিন্তু বান্ডেলটা বের করতে তোমাদের কিন্তু বেশি ডায়মন্ডই লাগবে। আর এই বান্ডেলের জন্য কিন্তু আগে থেকে তোমাদের ডায়মন্ড গোছাতে হবে না। যখন এটার অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গোছাতেই বলবো। এখন আপাতত নিউজ পাচ্ছি যে আমাদের এই আপডেটের শেষের দিকে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল করা হবে। অর্থাৎ তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য কোবরা লেজেন্ডারি বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করলাম এই রিং ইভেন্টের মাধ্যমে চলে আসবে। আর আরেকটি কথা সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটি রিং ইভেন্টের অফিসিয়াল PX ভিডিও রিভিউ করতেছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি গাইস দুটো বান্ডেল রাখা হয়েছে। এরই পাশাপাশি গাইস এখানে কিন্তু ওপি লেভেলে একটা ব্যাকপ্যাকের স্কিন এবং গাইস এখানে কিন্তু একটা কাটার স্কিনও ডিজাইন করা হয়েছিল, সেটাও রেখে দেওয়া হয়েছে। তো এই আইটেম পেডগুলো কিন্তু আমাদের গেমের ভিতরে আগের আপডেটে ডিজাইন করা হয়েছিল, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে অ্যাড করা হয়নি। তবে এগুলো নিয়ে গাইস এখন যতটুকু নিউজ পাচ্ছি যে আমাদের গেমের ভিতরে কিন্তু অবশ্যই এই আইটেম পেডগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু চলে আসবে। আর এই রিং ইভেন্টটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আসতেছে। হ্যাঁ গাইস, ফেব্রুয়ারি মাসে কিন্তু এই রিং ইভেন্টটাও বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবল করবে। আর এখানে কিন্তু গাইস টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম পেডগুলো না বের করতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। তো যেহেতু গাইস অনেক দিন থেকে আইটেম পেডগুলো পেন্ডিং এ পড়ে রয়েছে, তাছাড়া গাইস নিউজ পেয়েছিলাম, তার জন্য গাইস তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে জানুয়ারি মাসের বুয়া পাস প্লাস জানুয়ারি মাসের বুয়া পাসের রিং ইভেন্ট নিয়ে। তো জানুয়ারি মাসের বুয়া পাসটা আমি তোমাদের কিন্তু অলরেডি অনেক আগে রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এখন গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের বুয়া পাস নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই বুয়া পাসের রিং ইভেন্টটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারে গাইস 1 তারিখ ভোর 4টার পর অ্যাভেলেবল করে দেওয়া হবে বুয়া পাসের এই রিং ইভেন্টটা। তো বুয়া পাস নিয়ে রিং ইভেন্ট কিন্তু প্রত্যেক মাসের 1 তারিখে আছে, সেম ভাবে কিন্তু এই মাসের 1 তারিখেও মানে জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমি তোমাদেরকে যে বুয়া পাস রিং ইভেন্টটা রিভিউ করলাম এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। তো এবার আসি হচ্ছে গাইস পেন্ডিং এ থাকা আর একটি অ্যানিমেশন নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু রেড কার্পেটের যে অ্যানিমেশনটা সেটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই রেড কার্পেটের যে অ্যানিমেশনটা এটা কিন্তু অনেকদিন থেকে আমাদের গেমের ভিতরে পেন্ডিং এ পড়ে রয়েছে। হ্যাঁ গাইস, অনেকদিন থেকে কিন্তু পেন্ডিং এ পড়ে রয়েছে এই অ্যানিমেশনটা। তো অ্যানিমেশনটি সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি জানি গাইস তোমাদের অনেকের কাছে কিন্তু এই অ্যানিমেশনটি ভালো লাগে, এর জন্য অনেকেই ওয়েট করতেছে এই অ্যানিমেশনটার জন্য। তো এই অ্যানিমেশনটা নিয়ে কি আর বলবো, এই অ্যানিমেশনটা গাইস কি করা হচ্ছে বাইরের বিভিন্ন সার্ভারে গাইস বিভিন্ন রকমের ইভেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। কিছু সার্ভারে কিন্তু মকস্টের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং গাইস কিছু সার্ভারে ফ্রেশ হুইলের মাধ্যমে এবং গাইস কিছু সার্ভারে কিন্তু লাক হুইলের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে এই অ্যানিমেশনটা। তো এখন কথা হচ্ছে যে আমাদের সার্ভারের জন্য কবে আসবে। দেখো গাইস, এটা নিয়ে গাইস সত্যি বলতে এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি। তবে গাইস আমি যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে 1 মাসের মধ্যে রেড কার্পেটের এই অ্যানিমেশনটা নিয়ে হয়তো বা গাইস মকস্ট তা নাহলে কিন্তু ফ্রেশ হুইলের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে, এটা কিন্তু নিউজ পাচ্ছি। সো দেখা যাক গাইস কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছে যে 1 মাসের মধ্যে রেড কার্পেটের এই অ্যানিমেশনটা নিয়ে গেমের ভিতরে ইভেন্ট চলে আসবে, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন নিয়ে। হ্যাঁ গাইস, ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন প্লাস আমাদের ওয়ান পাঞ্চের যে কোলাবরেশনটা সেটা গাইস কবে রিটার্ন করা হবে সেটা অনেকেই জানতে চাচ্ছ। কারণ হচ্ছে ফ্রি ফায়ার কিন্তু সব থেকে রিয়ার যদি কোনো গান স্কিন বলো মানে শর্ট গানে যদি কোনো স্কিন বলো সেক্ষেত্রে কিন্তু ওয়ান পাঞ্চের কথা বলা হবে এবং কি যে রিয়ার আইটেম রেয়ার গুলা যেগুলো কিন্তু ওয়ান পাঞ্চের গুলা রয়েছে এখন পর্যন্ত কিন্তু রিটার্ন করা হয়নি গেমের ভিতর। এর জন্য কিন্তু প্রচন্ড হাইপ এখন পর্যন্ত আমাদের গেমের ভিতরে এই আইটেম রেয়ার গুলার। যখন কথা হচ্ছে যে এই আইটেম রেয়ার গুলা আমাদের গেমের ভিতরে কবে আসবে, দেখো গাইস আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি যে এগুলা কিন্তু কোলাবরেশন আইটেম রেয়ার, কোলাবরেশন ছাড়া কিন্তু আইটেম রেয়ার গুলা গাইস কখনো রিটার্ন করবে না, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। প্লাস আমি তোমাদের কিন্তু অলরেডি কয়েকটা ভিডিওতে জানিয়েছি, তারপরে তোমরা প্রায় ভিডিওতে কমেন্ট করো যে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করা হবে। সত্যি কথা বলতে গাইস ওয়ান পাঞ্চের আইটেম রেয়ার গুলা নিয়ে আমাদের গেমের ভিতরে হয়তো বা গাইস এই
বেটে কোনো প্রকার ইভেন্ট দেওয়া হবে না, কারণ হচ্ছে যদি অ্যাপ বেটে কোনো প্রকার ইভেন্ট আসতো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই আইটেম ডেটগুলো আমাদের গেমের ফাইলে এড করতে প্লাস অফিসিয়াল নিউজে কিন্তু বেরিয়ে আসতো। বাট যেহেতু এখন পর্যন্ত আমাদের গেমের ফাইলে এড করা হয়নি প্লাস এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো নিউজে কিন্তু বেরিয়ে আসেনি, তার জন্য গাইস আমি তোমাদেরকে 100% শিওর দিতে পারতেছি না যে এই আপডেটটা আসবে। তবে হতে পারে আমাদের কিন্তু OB48 আপডেটের পর বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে ওয়ান পাঞ্চের কোলাবরেশনটি করতে পারে, আর তখন কিন্তু ওয়ান পাঞ্চের সবগুলো আইটেম ডেট গাইস লাক রয়েলের মাধ্যমে অথবা গাইস রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে। তো ওয়ান পাঞ্চের আইটেম ডেটগুলো নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে ইনকিউবেটর গাইস এক্সামেটের স্ক্রিনগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে, আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু এক্সামেটের যে ইনকিউবেটর স্ক্রিনগুলো সেগুলো রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। তো অনেকদিন থেকে কিন্তু ইনকিউবেটর এক্সামেটের এই স্ক্রিনগুলো নিয়ে বাংলাদেশ সার্ভারে এবং এই ইন্ডিয়ান সার্ভারে কোনো প্রকার ইভেন্ট দেওয়া হয়নি। তবে এবার গাইস যতটুকু নিউজ বেরিয়ে আসছে যে ইনকিউবেটর এক্সামেটের এই স্ক্রিনগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই রিং ইভেন্টের মাধ্যমে এক্সামেটের এই স্ক্রিনগুলো রিটার্ন করা হবে গেমের ভিতর। আর রিং ইভেন্ট থেকে গাইস এক একটা এক্সামেটের স্ক্রিনগুলো বের করতে মেবি তোমাদের কিন্তু 2 থেকে 3000 ডায়মন্ড লাগবে, আর যেগুলো নরমাল স্ক্রিন থাকবে সেগুলো হয়তো বা আরো কম ডায়মন্ডের মাধ্যমে গাইস পেতে পারো। আর এই রিং ইভেন্টে নিয়ে গাইস যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে ফেব্রুয়ারি মাসে গাইস 25 থেকে 26 তারিখের মতো, হ্যাঁ গাইস হয়তো বা গাইস 25 তারিখ তাহলে কিন্তু 26 তারিখে এক্সামেটের এই স্ক্রিনগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই রিং ইভেন্টে নাকি চলে আসবে। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পেয়েছিলাম তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ওয়াল M187 স্কিন রিটার্ন নিয়ে। ওয়াল M187 স্কিন বলতে গাইস কয়েকটা M187 স্কিন নিয়ে কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু একটা ইভেন্ট চলে আসবে, যেটা আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি। আর বাইরের সার্ভারে তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখন তোমাদের কিন্তু একটা লাক রয়েল ইভেন্ট দেখাচ্ছে। সো মিনা সার্ভারে কিন্তু 26 তারিখে লাক রয়েলের মাধ্যমে এই 4টা M187 স্কিন কিন্তু রিটার্ন করে দেওয়া হয়েছে। আর আমাদের সার্ভারের জন্য গাইস যতটুকু নিউজ পাচ্ছি হয়তো বা গাইস এই 4টা M187 স্কিন তা না হলে কিন্তু আর কয়েকটা M187 স্কিন নিয়ে হতে পারে গাইস লাক রয়েল ইভেন্টের মাধ্যমে, তা না হলে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা রিং টাইপের ইভেন্ট দেখাচ্ছি। সো এরকম রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হবে কয়েকটা M187 স্কিন দুইটি সার্ভারের জন্য। তো তোমরা গাইস লাক রয়েল ইভেন্ট চাও নাকি গাইস রিং ইভেন্ট চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। তো আমার তো মনে হয় যে রিং ইভেন্টই ভালো হয়, কারণ এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকে। তো তোমাদের কাছে কোনটা ভালো মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, কারণ তোমাদের হাইপের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর রিং ইভেন্টের মাধ্যমে আসুক বা লাক রয়েলের মাধ্যমে আসুক এই ইভেন্টটা আর মেবি হচ্ছে গাইস জানুয়ারি মাসে, হ্যাঁ গাইস জানুয়ারি মাসে গাইস 25 তারিখের পর আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে কয়েকটা M187 স্কিন লাক রয়েলের মাধ্যমে অথবা গাইস রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বর্ডার পর বলতে গাইস ভোর 4টার পর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা টোকেনটার ইভেন্ট দেখাচ্ছি। তো এই টোকেনটার ইভেন্ট কিন্তু আজ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারে अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ বর্ডার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।